আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম পালন করতেন আর এই সিয়াম পালন করার ব্যাপারে অন্যদের নির্দেশ দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিয়ামকে এত গুরুত্বের সাথে পালন করতেন যে যতদিন রমজানের সিয়াম ফরজ না হয়েছে ততদিন তার আগ পর্যন্ত তিনি এটাকে ফরজের মতো করেই পালন করতেন, মা আয়েশা বলছেন অন্য রিওয়ায়াতে। আর এই সিয়াম পালন করলে আমরা যে উপকারিতা পাবো আল্লাহর পক্ষ থেকে বা পুরস্কার পাবো, সেটা হচ্ছে পূর্বের গত 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আমরা এই সিয়ামটি অবশ্যই পালন করব। আর আশুরার ক্ষেত্রে 2টি সিয়াম পালন করতে হবে। এটা হচ্ছে মুহররম মাসের 9 এবং 10 তারিখ। মুহররম মাসের 9 তারিখে সিয়াম করতে হবে আর হচ্ছে 10 তারিখ। এই 2 দিন সিয়াম পালন করার প্রেক্ষাপট হচ্ছে এটাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন সেখানে যে ইহুদিদেরকে এই সিয়াম পালন করতে দেখলেন, তিনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এই দিনে সিয়াম পালন করছো? তো তারা বলল যে এই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, আর ফেরাউনকে আহ, পানিতে নিমজ্জিত করেছিলেন, ধ্বংস করেছিলেন। এর শুকরিয়া স্বরূপ আমরা এই সিয়ামটি পালন করি, যা মুসা আলাইহিস সালাম করেছিলেন সেখান থেকে আমরা করি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে মুসা আলাইহিস সালাম ছিলেন একজন নবী আর আমিও হলাম একজন নবী, সেই হিসাবে এই সিয়াম পালন করার হকদার আমি নিজেই বেশি বেশি হক রাখি। তাই তিনি বললেন যে আমরা এই সিয়াম পালন করব। ইহুদিরা একদিন পালন করে, আমরা 2 দিন পালন করব। ইহুদিদের বিপরীত করার জন্যই তিনি এটা করেছেন যে মুসা আলাইহিস সালাম রাখলেন 10 তারিখে সিয়াম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আগামী বছর এটা 9 এবং 10 এই 2টা দিন সিয়াম পালন করবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা 2 দিন সিয়াম পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 2টি সিয়াম পালন করার তৌফিক দান করেন, আমিন। এই হাদিসটি সহিহ মুসলিম থেকে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 2723। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আশুরার সিয়াম 9-10 পালন করে থাকি। 9-10-এর ব্যাপারে সবচেয়ে বেশি রেওয়ায়েতগুলো এসছে, তবে কিছু রেওয়ায়েত এসছে 10 এবং 11 তারিখ মুহররম মাসের। এই 2 দিন সিয়াম পালন করা জায়েজ আছে। মানে 10 তারিখে ঠিক রেখে 9-10, 10-9 অথবা 10-11 এইভাবে আমরা পালন করতে পারি। তবে চেষ্টা করব আমরা 9 এবং 10 তারিখে সিয়ামটা পালন করার। যদি কোনো ব্যক্তির ছুটে যায় সেক্ষেত্রে 10 এবং 11 রাখতে পারবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আশুরা বলতে বর্তমান সমাজে যে বিষয়টা প্রচলিত আছে, মুহররম মাসের 10 তারিখে যে বেশ কিছু কার্যক্রম যেগুলো ইসলামের অন্তর্ভুক্ত নয়, যেমন এই দিনটাতে মাতম করা, মিছিল করা, কালো পোশাক পরিধান করে অনেকে শোক পালন করেন, এই বিষয়গুলো ইসলাম থেকে বিচ্ছিন্ন বিষয়। ইসলামের দৃষ্টিতে আশুরা পালন করতে হবে মুহররম মাসের 9-10-এর সিয়াম পালনের মাধ্যমে। এছাড়া আমরা যেটা বর্তমান সমাজে আশুরা হিসেবে পালন করে থাকি একটা শ্রেণী, এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণকে কেন্দ্র করে আমাদের এক শ্রেণী সেটা সেই দিনটাকে শোকের দিন হিসেবে পালন করেন, সেই দিনটা মাতমের দিন হিসেবে পালন করেন, অনেক রকম কার্যক্রম সেই দিন তারা করেন। এই বিষয়গুলো ইসলাম বহির্ভূত বিষয়, যে ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো প্রমাণ পাওয়ার কথাই না, কারণ এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের বহু পরে ঘটেছে। সুতরাং আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি আশুরা পালন করতে চাই, তাহলে
আমাদেরকে 9, 10 অথবা 10, 11 সিয়াম পালনের মাধ্যমেই আশুরার ফজিলতটা অর্জন করতে হবে এবং পালন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন।